ভোটের আগে আপনার ভোটার কার্ডটি যদি কোনো কারণবশত আপনি হারিয়ে ফেলেন কিংবা আপনার ভোটার কার্ডটি নষ্ট হয়ে গিয়ে থাকে, আপনি যদি নতুন করে ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করবার জন্য অর্ডার করে থাকেন কিন্তু এখনও পর্যন্ত যদি ভোটার কার্ডটি আপনার বাড়িতে না পৌঁছায়, তাহলে দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। এখন আপনি অনলাইন থেকে অরিজিনাল ভোটার কার্ড ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। খুব সহজে আপনারা কিন্তু এই কাজটি বাড়িতে বসেই করতে পারবেন। কিভাবে করবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড ডাউনলোড করবার জন্যই সর্বপ্রথম আপনার ভোটার সার্ভিস এই পোর্টালে ভিজিট করবেন। ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবার পর নিচের দিকে দেখুন এপিক ডাউনলোড বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই জায়গায় আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন, এরপর স্টেট সিলেক্ট করবেন, এরপর সার্চ অপশানে ক্লিক করবেন। কিন্তু এই ভোটার কার্ডটা আপনি তখনই ডাউনলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে যখন আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে। যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আপনি কিন্তু অনলাইন থেকে ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন না। তাহলে প্রথমে আমরা কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করব। ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য এই ভোটার সার্ভিস পোর্টালে 8 নাম্বার যে ফর্মটি রয়েছে ফিল ফর্ম 8, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। যদি আপনি নিজের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, তাহলে সেলফ অপশানটা সিলেক্ট করবেন, এরপর এখানে ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। যদি আপনি অন্য কারোর ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, এরপর এখানে ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন, এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এই পেজে শো করবে। ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। নিচের দিকে দেখুন অ্যাপ্লিকেশান ফর বলে একটি অপশান রয়েছে, এখানে পরপর 4টে অপশান পাবেন। সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করবেন, ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। 8 নম্বর ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে স্টেপ এ। স্টেপের কোনো ডিটেলস আপনাদের ফিল করবার কোনো প্রয়োজন নেই। পেজটাকে স্ক্রল করবেন, ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান বি আপনাদের সামনে ওপেন হবে। অপশান বিরও কোনো ডিটেলস আপনাদের ফিল করবার কোনো প্রয়োজন নেই, সরাসরি আপনারা নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান সি আপনাদের সামনে ওপেন হবে। এই অপশান সিতে আপনাদেরকে মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য অপশানটাকে সিলেক্ট করতে হবে। নিচের দিকে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, অর্থাৎ ভোটার কার্ড কারেকশান করবার জন্যে আমরা যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করব, তাই এখানে মোবাইল নাম্বারের পাশে থাকা যে বক্সটি রয়েছে এই বক্সটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ইনপুট করবার জন্য এখানে কিন্তু অপশান দেওয়া হয়েছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন, যে নাম্বারটা ভোটার কার্ডের সাথে আপনি লিঙ্ক করতে চাইছেন। এরপর ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান ডি আপনাদের সামনে ওপেন হবে। অপশান ডিতে রয়েছে প্লেস, এই জায়গায় আপনাদের গ্রামের নামটাকে এন্টার করবেন। এরপরে ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান ই আপনাদের সামনে ওপেন হবে। অপশান ইতে আপনারা এরকম একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। এরপর ডান পাশে সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটা এনাবেল হবে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে 8 নম্বর ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। এরপর পেজটাকে স্ক্রল করে আপনার নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে একেবারে ডান পাশের দিকে ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটি অপশান দেখতে পাবেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে, ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন। এখন ভোটার কার্ডের যে কোনো কাজ করতে গেলে অবশ্যই আপনাদেরকে ই সাইন ভেরিফাই করতে হবে। ই সাইন ভেরিফাই করবার জন্য পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে এন্টার ইওর আধার নাম্বার, এই জায়গায় আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ইওর আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন। নিচের টার্ম অ্যান্ড কন্ডিশনের যে বক্সটি রয়েছে ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর নিচের দিকে সাবমিট অপশান আপনারা দেখতে পাবেন, এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং এরকম একটি রেফারেন্স নাম্বার কিন্তু আপনাদের জেনারেট হবে। অর্থাৎ এখন কিন্তু নিজেদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে গেছে। এখন কিন্তু ইজিলি ভোটার কার্ডটাকে অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। এখন ভোটার কার্ডটাকে ডাউনলোড করবার জন্য
পুনরায় আপনার ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবেন। নিচের দিকে এপিক ডাউনলোড এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই জায়গায় ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন, স্টেট সিলেক্ট করবেন, সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন। সার্চ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস কিন্তু নিচে এভাবেই শো করবে এবং এখানে মোবাইল নাম্বারের যে অপশানটা রয়েছে এই জায়গায় আপনার কিন্তু মোবাইল নাম্বারটা যে লিঙ্ক হয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এখন ভোটার কার্ডটাকে ডাউনলোড করবার জন্য পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। সেন্ড ওটিপি বলে একটি অপশান দেখতে পাবেন। এই সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটা এখন ভোটার কার্ডের সাথে লিঙ্ক করলেন এই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপর ভেরিফাই এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এরপর নিচের দিকে ডাউনলোড এপিক বলে একটি অপশান দেখতে পাবেন। এই ডাউনলোড ই এপিক এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর এই ভোটার কার্ডটাকে আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে আপনি লেমিনেশন করে নিতে পারেন। এটা কিন্তু আপনার অরিজিনাল ভোটার কার্ড। সমস্ত জায়গায় এই ভোটার কার্ডটা কিন্তু গ্রহণযোগ্য। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে অনলাইন থেকে নতুন করে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এবং ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবার জন্য প্রথমে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।